ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। 1. স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ না অনন্যজীবী উদ্ভিদ? সঠিক উত্তর হবে পরজীবী উদ্ভিদ, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. দুধ থেকে দই হলো একমুখী, উভমুখী, ভৌত না তাপমোচী পরিবর্তন? সঠিক উত্তর হবে একমুখী পরিবর্তন, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 3. ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া? সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 4. পটাশিয়ামের সংকেত হলো পি, পিও, কে না পিটি? সঠিক উত্তর হবে কে, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 5. দুধ হলো মিশ্র, উদ্বায়ী, বিশুদ্ধ না অবিশুদ্ধ পদার্থ? সঠিক উত্তর হবে মিশ্র পদার্থ, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 6. জলের জীবাণু মারা হয় ক্লোরিন, নাইট্রোজেন, বোরন না হাইড্রোজেন দ্বারা? সঠিক উত্তর হবে ক্লোরিন, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। 1. অ্যাজোলা এক প্রকার ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে পানা। 2. লিপ ইয়ার এক প্রকার ড্যাশ ঘটনা, এখানে শূন্যস্থানে বসবে পর্যাবৃত্ত। 3. তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে গ্রাফাইট। 4. কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে, এখানে শূন্যস্থানে বসবে শিংকণা। 5. দ্রবণ = ড্যাশ প্লাস ড্যাশ, এখানে প্রথম শূন্যস্থানে বসবে দ্রাব, দ্বিতীয় শূন্যস্থানে বসবে দ্রাবক, অর্থাৎ দ্রবণ = দ্রাব যোগ দ্রাবক। 6. স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ, এখানে শূন্যস্থানে বসবে পরজীবী। 3. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 1 × 6 = 6। 1. মৌলিক অণু বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তর: যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে, যেমন অক্সিজেন অণু, O2 সংকেত হচ্ছে। 2. একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর: ইউরিয়া। 3. দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়? উত্তর: ল্যাক্টোব্যাসিলাস। 4. ম্যালেরিয়ার জীবাণু শরীরের কোথায় বাসা বাঁধে? উত্তর: ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে। 5. কড মাছের যকৃতের তেলে কী পাওয়া যায়? উত্তর: ভিটামিন A পাওয়া যায়। 6. একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। উত্তর: একটি অধাতুর নাম হলো কার্বন, যা ব্যাটারিতে ব্যবহার করা হয়। 7. মিথেনের সংকেত লেখো। উত্তর: মিথেনের সংকেত হলো CH4। 4. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি। 2 × 6 = 12। 1. শীতকালে শিশির জমে কেন? উত্তর: শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের ওপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। 2. কেলাসন কি, এর একটি সুবিধা লেখো। উত্তর: কেলাসন কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। সুবিধা: এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুঁতের দ্রবণ থেকে তুঁতে পাওয়া সম্ভব হয়। 3. ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। প্রথমে তোমরা একটা ছক করে নেবে। বাঁ দিকের ওপরে লিখবে ভৌত পরিবর্তন, ডান দিকের ওপরে লিখবে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনের নিচে 1 নম্বর দিয়ে লিখবে ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তনের নিচে 1 নম্বর দিয়ে লিখবে রাসায়নিক পরিবর্তন স্থায়ী। আবার ভৌত পরিবর্তনের নিচে 2 নম্বর দিয়ে লিখবে ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না। রাসায়নিক পরিবর্তনের নিচে 2 নম্বর দিয়ে লিখবে রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। আবার ভৌত পরিবর্তনের নিচে 3 নম্বর দিয়ে লিখবে
পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে। আর রাসায়নিক পরিবর্তন নিচে 3 নাম্বার দিয়ে লিখবে মূল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয়। 4. সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতার সম্পর্কটি লেখো। উত্তর, ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সে সাগর কুসুমের শত্রু, যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়। আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। 5. রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। উত্তর, যে পরিবর্তন একমুখী, পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং, গন্ধ, স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ, দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া ইত্যাদি। 6. উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর, উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম হলো কুইনাইন, যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। 7. হানিডিউ কি? উত্তর, জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।